চিকেন আর মটন দিয়ে তো বিরিয়ানি আমরা সবসময়ই খাই। আসুন আজ একটু স্বাদ বদল করতে এঁচোড় দিয়ে বিরিয়ানি তৈরি করে ফেলি। যারা চিকেন বা মটন খান না তাদের জন্য কিন্তু এই এঁচোড়ের বিরিয়ানিটা দুর্দান্ত হবে। নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও একটা এঁচোড়ের বিরিয়ানি নিয়ে। এই গরমের সবজি এঁচোড় এখন বাজারে প্রায় প্রতিটি দোকানেই এঁচোড় অ্যাভেলেবেল। তো চলুন বেশি দেরি না করে আজকে আমাদের এই এঁচোড়ের বিরিয়ানিটি কিভাবে করছি ঝটপট দেখে নিই। বিরিয়ানি করার জন্য এখানে আমি দেখুন 350 গ্রাম বাসমতি রাইস নিয়েছি। এবার রাইসটাকে আমি ভালো করে 2-3 বার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে আমরা জলে ভিজিয়ে রাখবো 30 থেকে 40 মিনিটের জন্য। তো দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি। এবার 30 থেকে 40 মিনিট আমি রাইসটাকে ভিজিয়ে রাখছি। আপনারা চাইলে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন, আমি বেশিক্ষণ ভেজালাম না। আর এখানে দেখুন কিছুটা এঁচোড় নিয়েছি আর কয়েকটা আলু নিয়েছি। এঁচোড়গুলো আমি বেশ বড় বড় করেই কেটেছি। এঁচোড় ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার বিরিয়ানির জন্য মশলা কি বানাচ্ছি দেখুন। আমি 2টো ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি আর কয়েক কোয়া 5 থেকে 6 কোয়া রসুন আর সামান্য একটু আদা দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। তো বিরিয়ানির মশলা রেডি। এইবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য একটু জল দিয়ে আর লবণ দিয়ে আগে এঁচোড়টাকে আমরা একটু সেদ্ধ করে নেব। খুব বেশি এঁচোড়টাকে আমরা সেদ্ধ করব না, 7 থেকে 8 মিনিট আমরা এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। তো দিয়ে দিয়েছি দেখুন সবকটি এঁচোড় ওদিকে সেদ্ধ হতে থাকুক। এদিকে আলুগুলোর মধ্যে একটু লবণ আর একটু কালার মিশিয়ে আমি মাখিয়ে রাখছি। এঁচোড় ওদিকে সেদ্ধ হচ্ছে আর এদিকে দেখুন আলুর মধ্যে লবণ আর কালার ভালো করে মেশানো হয়ে গেল। তো দেখুন এঁচোড়ও দেখুন সেদ্ধ হয়ে গেছে। 7 থেকে 8 মিনিট এঁচোড় সেদ্ধ করে নিয়েছি, এর থেকে আর বেশি আমি সেদ্ধ করছি না। এবার এঁচোড়গুলো তুলে জল থেকে তুলে ছেঁকে নেব। আর এঁচোড় ওদিকে জল ঝরাতে থাকুক আর এদিকে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি। এঁচোড়ের জন্য বেরেস্তা তৈরি করব। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোকে এবার ভালো করে ভেজে নেব। তো বিরিয়ানির মধ্যে বেরেস্তা দিলে কিন্তু বিরিয়ানির স্বাদ কিন্তু আরও অনেক মাত্রায় বেড়ে যায়। তো তার জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা যদি নিরামিষ বিরিয়ানি খেতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করবেন, পেঁয়াজ রসুন ছাড়াই বিরিয়ানি তৈরি করে নেবেন। তো এইবার পেঁয়াজ বেরেস্তাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা ভাজতে কিন্তু একটু সময় লাগে, 12 থেকে 15 মিনিট। তো সমানে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলোকে ভালো করে তৈরি করে নেব। তো দেখুন একটু কালার এসে গেছে। এবার আমরা পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। এর থেকে বেশি আর ভাজবো না, ঠান্ডা হয়ে গেলে আরও একটু কালচে হয়ে যাবে। তো এবার পেঁয়াজ বেরেস্তা আমরা এক এক করে তুলে নিচ্ছি। পেঁয়াজ ভাজাগুলোকে সব তুলে নেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো যাতে একটু মুচমুচে থাকে তাই গরম গরম অবস্থায় পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ মাখিয়ে নিলাম। তাহলে কিন্তু পেঁয়াজ বেরেস্তাগুলো একদম মুচমুচে থাকবে, নরম হবে না, নেতিও যাবে না। তো পেঁয়াজ বেরেস্তা লবণ মাখিয়ে সাইডে রেখে দিলাম। এইবার যে তেল ছিল সেই তেলের মধ্যেই আমি আলুগুলোকে একটু ডিপ ফ্রাই করে নেব। তো দেখুন আলুগুলো ছেড়ে দিয়েছি, আলুগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো দেখুন আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। সবকটি আলু তুলে নেওয়া হয়ে গেছে। এবার যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি এঁচোড়গুলোকেও একটু ভেজে নেব। এঁচোড়গুলোকে দিয়ে দিলাম। এঁচোড়গুলোকে ভেজে নিলে কিন্তু বিরিয়ানিটি খেতে আরও ভালো লাগবে আর এঁচোড়ের স্বাদটাও আরও বেড়ে যাবে। তাই একটু এঁচোড়গুলোকে আমরা ভেজে নেব একটু লালচে করে। সবকটি এঁচোড় দিয়েছি। এবার এঁচোড়ের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিলাম, দিয়ে ভালো করে এঁচোড়গুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ সময় দেখুন বন্ধুরা এঁচোড়গুলোকে ভেজে নিয়েছি 7 থেকে 8 মিনিট। এবার আমরা এঁচোড়গুলোকে তুলে নিচ্ছি তেল থেকে। এঁচোড়গুলোকে সব তুলে নেওয়া হয়ে গেল। এইবার এঁচোড়গুলোকে আমরা একটু ঠান্ডা করতে দিচ্ছি। এঁচোড় ঠান্ডা হয়ে গেছে। এবার এই এঁচোড়ের মধ্যে আমি 50 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম, সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি, সামান্য একটু ধনের গুঁড়ো আর ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা। তো যেহেতু আমি এঁচোড় বিরিয়ানিটা খুবই কম পরিমাণে করছি তাই আমি মশলার পরিমাণ কিন্তু খুবই কম দিয়েছি। আর দিয়েছি 1 মুঠো
যে পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা ভাজার কিছুটা তেল। এবার সব কিছু দিয়ে ভালো করে আমি এঁচোড়ের সঙ্গে মাখিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি, খুব সামান্য একটু চিনি দিলাম। দিয়ে ভালো করে এঁচোড়টাকে মাখিয়ে আমরা 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করছি। তো 15 থেকে 20 মিনিট পর আবার চলে আসছি। দেখুন বন্ধুরা, কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি আর তেল ভালো করে মিশে গেছে। এবার তেলে ফোড়ন দিচ্ছি আমি গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর একটা সুগন্ধ বার হলে তারপরে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো যে আগে থেকে মশলা করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুনের যে একটা পেস্ট, সেটা আমি এই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো দেখুন তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট দিয়ে ভালো করে আমি এবার মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যদি নিরামিষভাবে খেতে চান তাহলেও কিন্তু অবশ্যই পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করবেন। পেঁয়াজ রসুন স্কিপ করে তবেই রান্নাটি করবেন। তো দেখুন ভালো করে মশলা মিশিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ বার হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে কিন্তু এঁচোড় অ্যাড করব। এবার পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা কিন্তু আপনারা অবশ্যই দেখে দেবেন, কারণ এঁচোড় ভাজার সময় লবণ দেওয়া হয়েছে, আলু ভাজার সময় লবণ দেওয়া হয়েছে, প্লাস ম্যারিনেট করার সময় এঁচোড়টাকে তখনও কিন্তু আমরা লবণ দিয়েছিলাম। তো আপনারা লবণের পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেখে দেবেন। কিছুক্ষণ সময় দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, পেঁয়াজের কাঁচা গন্ধ বার হয়ে গেছে পেঁয়াজ রসুনের। তারপরে আমরা যে আগে থেকে এঁচোড় ম্যারিনেট করে রেখেছিলাম সেই এঁচোড় আমরা এবার পেঁয়াজের পেস্টের সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার আমরা সব কিছু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে আমরা এঁচোড় কষিয়ে নিচ্ছি। এঁচোড় কিন্তু আগে থেকে ভেজে নেওয়া প্লাস সেদ্ধ করে নেওয়া, তাই খুব বেশি সময় কিন্তু রান্না হতে লাগবে না। কিছুক্ষণ সময় এঁচোড় আমরা কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব ভালোভাবে এঁচোড় কষানো হয়ে গেছে, আর খুব সুন্দর একটা কিন্তু সুগন্ধ বার হয়েছে। মোটামুটি এঁচোড় আমার রেডি হয়ে গেছে। এইবার এই এঁচোড়ের মধ্যে যে আমি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে অ্যাড করে দিলাম। আলু দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট এঁচোড় আর আলু খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো দেখুন এঁচোড় কষানো পুরোপুরি রেডি হয়ে গেছে। আর সামান্য একটু এবার আমি জল দিচ্ছি। এঁচোড়টা একটু গ্রেভি রাখবো, সেই কারণে একদম খুব সামান্য চায়ের কাপের হাফ কাপ মতো জল দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আলু আর এঁচোড়। এবার ঢাকনা চাপা দিয়ে আমরা 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। তো দেখুন 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। তো একটু ফুটে গেছে, এঁচোড় আরেকটু সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এইবার কিন্তু এঁচোড় কষানো আমার পুরোপুরি রেডি। আমরা এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তো এঁচোড় রেডি হয়ে গেল। চলুন এবার এঁচোড়ের জন্য যে রাইসটা করব সেটা করে নিই। হাঁড়িতে পরিমাণ মতো জল নিয়ে বসিয়ে দিয়েছি। রাইসের থেকে ডবল জল নিয়েছি, কারণ রাইসটা যাতে ঝরঝরে হয়। নর্মালি ভাত করতে আমরা যতটা পরিমাণ জল নিই তার ডবল জল নিয়েছি। একটু বেশি করেই নেবেন যাতে রাইসটা ঝরঝরে হয়। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, আর লেবুর রস 1 চামচ দিয়েছি, চালটা যাতে ঝরঝরে থাকে। তো আপনারা চাইলে একটু সাদা তেলও দিয়ে নিতে পারেন, আমি আর দিলাম না। এবার রাইসটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। জলটা গরম হয়ে যাওয়ার পরেই রাইসটা জলের মধ্যে অ্যাড করবেন। রাইসটা ওদিকে হতে থাকুক, এদিকে আমরা দেখুন একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে কিছুটা পরিমাণ গরম জল নিয়ে তার মধ্যে 2 চামচ মিল্ক পাউডার নিয়েছি, ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও নিতে পারেন, আমি এখানে পাউডার দুধ নিলাম। এইবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ কেওড়া ওয়াটার আর 1 চামচ রোজ ওয়াটার দিলাম। যেহেতু আমি খুব কম পরিমাণে বিরিয়ানি করছি তাই খুব বেশি দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিলাম 2 ফোঁটা মতো মিঠা আতর। আর দিচ্ছি দেখুন সামান্য একটু ফুড কালার, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি একটু দিলাম ফুড কালার। আপনারা এই ফুড কালারের পরিবর্তে কিন্তু কেশরও 1 চিমটি দিতে পারেন। মিশ্রণটা এদিকে রেডি করা হয়ে গেল। আর এদিকে দেখুন বিরিয়ানির যে রাইস সেটাও হয়ে গেছে। মোটামুটি দেখুন 80% আমি রাইসটাকে রান্না করেছি, এর থেকে বেশি আর করব না, আর এর থেকে কমও করলাম না, কারণ এঁচোড় বিরিয়ানি দমে খুব একটা সময় লাগবে না। এঁচোড়টা আগে থেকেই 80% রেডি হয়ে আছে কষানো, তাই আমি রাইসটাকে 80%ই করলাম, বাদবাকি 20% দমে হয়ে যাবে। রাইসটাকে ওদিকে ফ্যান ঝরাতে দিয়ে দিলাম। এবার আমরা লেয়ারিংয়ে চলে যাচ্ছি। যে এঁচোড় কষানো করে রেখেছিলাম তার উপর দিয়ে আমি দিয়ে দিলাম দেখুন 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি একটুখানি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম। এইবার এই এঁচোড়ের উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি ফ্যান ঝরানো রাইসটাকে।
তো দেখুন পুরো রাইসটা আমি ওপর দিয়ে দিলাম। এইবার হাতার সাহায্যে রাইসটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নেব। তো একটাই লেয়ারিং করছি যেহেতু কম বিরিয়ানি, তাই তো পুরো রাইসটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। এইবার এই রাইসের ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলাটা আমি কমই দিলাম, কারণ বেশি বিরিয়ানি মশলা দিলে কিন্তু আবার একটু তেতো ভাব হয়ে যায়। আর দিয়ে দিলাম বাদবাকি যে পেঁয়াজ বেরেস্তা ছিল সেটা। আর দিয়ে দিচ্ছি যে দুধে ভেজানো গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরের মিশ্রণটি, সেটাও দিয়ে দিলাম। সব কিছু দেওয়া কমপ্লিট। আর সবার শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘির পরিমাণটা আপনারা চাইলে আরও 1 চামচ বাড়িয়ে দিতে পারেন, আমি আর দিলাম না, 1 চামচই দিলাম। পুরো লেয়ারিং আমার কমপ্লিট। এবার ঢাকনা চাপা দিয়ে রাখলাম, দিয়ে যে ছিদ্রটা আছে সেটা একটা লবঙ্গ দিয়ে ঢেকে দিলাম। তো বিরিয়ানির সব প্রসেস কমপ্লিট। সব শেষে আমরা এই বিরিয়ানিটাকে দমের জন্য গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। একদম লো ফ্লেমে দমে দিয়ে দিয়েছি, কোনো রকম তাওয়াতে আমি বসাইনি, ডিরেক্ট গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে। 20 থেকে 25 মিনিট আমরা এটাকে দমে দিয়ে নেব। 20 থেকে 25 মিনিট দমে দিয়ে তারপরে আমরা ঢাকনাটাকে খুলে দেবো। তো চলুন 20 থেকে 25 মিনিট পর আসছি আমি। দেখুন বন্ধুরা, 25 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম। 5 মিনিট আরও স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। মোটামুটি 30 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। তো দেখুন কত সুন্দরভাবে এঁচোড় বিরিয়ানি রেডি হয়ে গেছে, আর চালটাও কত সুন্দর ঝরঝরে রয়েছে। আপনাদের চলুন এবার সার্ভ করে দেখাচ্ছি। একটা প্লেটে আমি এবার বিরিয়ানিটাকে সার্ভ করছি। বিরিয়ানি ঢাকনা খোলা মাত্রই কিন্তু দারুণ একটা সুগন্ধ বার হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। আপনারাও একবার বাড়িতে এইভাবে এঁচোড় দিয়ে বিরিয়ানি তৈরি করে খেয়ে দেখবেন, মাছ মাংস খাওয়া ভুলে যাবেন। যারা মাছ মাংস খান না তাদের এই বিরিয়ানিটা খেতেও অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের এঁচোড় দিয়ে এই বিরিয়ানি রান্নাটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলের নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, পুরনো বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।